নমস্কার বন্ধুরা, শুভজিৎ স্পিরিচুয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটি সম্পর্কে কথা বলবো সেটা হলো ভগবদ্গীতার সার। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে। এটি আমাদের সবার পক্ষে প্রতিদিন পড়ে ওঠা সম্ভব হয় না, তাই আজকে আমরা মোট 12টি গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পারেন এই 12টি উপদেশ সকালে, সন্ধে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই শুনবেন। এতে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সবসময় কামনা ও মানুষের ইচ্ছায় ডুবে থাকাই হলো মানুষের দুঃখের সবথেকে বড় কারণ। যদি মানুষ ইচ্ছা ও কামনা থেকে দূরে থেকে তার কর্তব্য পালন করে, তাহলে তার জীবন ভালো ও সুখে শান্তিতে কাটবে। বিশ্বাস রাখো, যা তোমার সঙ্গে হয়েছে ভালোই হয়েছে, আর যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোই হবে। জীবনে নয়তো অতীতে মজা আছে, না ভবিষ্যতে। আসল মজা আছে তো বর্তমানে। যদি কেউ কিছু মন থেকে চায়, সেটা সে অবশ্যই পাবে। অভ্যাস দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। সত্যিকারের ধর্ম সেটাই যেটা মানুষ নিজের জন্য খারাপ মনে করে, সেটা অপরের জন্যও খারাপ মনে করে। যে যেমনটা বিশ্বাস করে সে সেমনটাই হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সব জীব আমার কাছে একই রকম। না কেউ আমার কাছে ছোট, না কেউ আমার কাছে বড়, না কেউ আমার কাছে খুব প্রিয়, না কেউ আমার কাছে খুব অপ্রিয়। কিন্তু যে আমার ভক্তি করে, অর্থাৎ যে আমার ভক্ত, আমি তার সাথে সবসময় থাকি। যিনি কর্মফলের ইচ্ছা ত্যাগ করে কর্মে বিশ্বাসী হয়, তিনিই সফল হন। যে কোনো মানুষ তার জন্ম নিয়ে নয়, কর্ম নিয়ে মহান হন। কখনো আমরা সব কিছুর পেছনে পড়েই থাকি, কখনো স্বপ্ন, কখনো সুনাম, এটা ভেবে যে এগুলো পেলে আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কি এরকম হয়? মিথ্যে যতই শক্তিশালী হোক না কেন, কিন্তু মানুষকে আসলে সত্যিই পৌঁছায়। মানুষের জীবন তার কর্মের ওপর নির্ভর করে। যেরকম তার কর্ম, সেরকমই তার জীবন। হেরে গিয়ে কিছু পাওয়ার মজাই আলাদা, কেঁদে কেঁদে কিছু পাওয়ার মজাই আলাদা। যা হওয়ার থাকে তা হবেই, যা হওয়ার না থাকে তা কিছুতেই হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি অতীতে কিছু হারিয়েছ, সেই অতীতটাকে চিন্তা না করে তুমি ভবিষ্যতের কথা ভাবো এবং বর্তমানটাকে তুমি সুখে কাটাও। দেখবে তোমার ভবিষ্যতও ভালো কাটবে এবং তুমি তোমার অতীতের কথা ভুলে যাবে। নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওটি আজকের মতন এইটুকানি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।